বিএনপির নেতৃত্বাধীন নতুন সরকার ক্ষমতায় আসার ১০০ দিনের বেশি সময় পার হলেও ঢাকা-দিল্লি সম্পর্কে দৃশ্যমান কোনো উন্নতি হয়নি। বরং অন্তর্বর্তী সরকারের সময় ভারতের নেয়া বিভিন্ন কঠোর পদক্ষেপ এখনও বহাল থাকায় বাংলাদেশের নীতি নির্ধারকদের মধ্যে অসন্তোষ বাড়ছে। এমনই একটি বিশ্লেষণধর্মী প্রতিবেদন প্রকাশ করেছে ভারতের প্রভাবশালী সংবাদ মাধ্যম দ্য হিন্দু। প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার দায়িত্ব নেওয়ার আগেই ভারত সম্পর্ক উন্নয়নের কিছু কূটনৈতিক উদ্যোগ নিয়েছিল। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের ঢাকা সফর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণপত্র পৌঁছে দিতে পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির আগমন এবং শপথ গ্রহণ অনুষ্ঠানে লোকসভার স্পিকার ওম বিড়লার অংশগ্রহণকে সৌজন্যমূলক বার্তা হিসেবে দেখা হয়েছিল। তবে বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ের একটি অংশ মনে করে এসব প্রতীকী উদ্যোগ বাস্তব সমস্যার সমাধান করতে পারেনি। তাদের প্রত্যাশা ছিল নতুন গণতান্ত্রিক সরকার গঠনের পর ভারত বাংলাদেশের প্রতি আরোপিত বিভিন্ন বাণিজ্যিক ও প্রশাসনিক বিধিনিষেধ তুলে নেবে, বিশেষ করে ট্রান্সশিপমেন্ট সুবিধা পুনর্বহাল, পূর্ণমাত্রায় ভিসা কার্যক্রম চালু এবং ভারতীয় বাজারে বাংলাদেশি পণ্যের প্রবেশে আরোপিত সীমাবদ্ধতা প্রত্যাহারের দাবি ছিল জোরালো। প্রতিবেদনে আরও বলা হয়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থান সত্ত্বেও বিএনপি দুই দেশের সম্পর্ককে এগিয়ে নেওয়ার পক্ষে অবস্থান নেয়। অন্তর্বর্তী সরকারের সময় যেভাবে হাসিনাকে ফেরত দেওয়ার প্রশ্নকে সম্পর্ক উন্নয়নের পূর্বশর্ত হিসেবে দেখা হয়েছিল, বিএনপি সেই অবস্থান থেকে কিছুটা নমনীয়তা প্রদর্শন করে। কিন্তু এর বিনিময়ে ভারত থেকে প্রত্যাশিত ইতিবাচক সাড়া পাওয়া যায়নি বলে অভিযোগ রয়েছে। অন্যদিকে পশ্চিমবঙ্গ ও আসামের রাজনৈতিক অঙ্গনে বাংলাদেশকে ঘিরে অবৈধ অভিবাসী ইস্যু এবং কথিত পুশ ইন প্রসঙ্গ নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে। বাংলাদেশি কূটনৈতিকদের মতে, এসব রাজনৈতিক বক্তব্যের পরিবর্তে ঢাকা গঙ্গার পানি বণ্টন চুক্তির নবায়ন, বাণিজ্য সম্প্রসারণ এবং ভিসা সহজীকরণের মতো বাস্তব বিষয়গুলোকে অগ্রাধিকার দিতে চায়। গত এপ্রিল মাসে দুই দেশের উচ্চ পর্যায়ের কূটনৈতিক বৈঠক অনুষ্ঠিত হলেও পরিস্থিতির উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যায়নি। বরং ভারতের বিভিন্ন রাজনৈতিক প্রচারণায় বাংলাদেশকে নিয়ে উস্কানিমূলক বক্তব্য অব্যাহত রয়েছে বলে অভিযোগ উঠেছে। এর ফলে দ্বিপাক্ষিক সম্পর্কের বরফ এখনও পুরোপুরি গলেনি। দ্য হিন্দুর বিশ্লেষণ অনুযায়ী, প্রত্যাশিত অগ্রগতি না হওয়ায় বাংলাদেশ এখন আঞ্চলিক কূটনীতিতে বিকল্প অংশীদারদের দিকে বেশি মনোযোগ দিচ্ছে। এর অংশ হিসাবে প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া ও চীন সফরের পরিকল্পনাও আলোচনায় এসেছে। বিশ্লেষকদের মতে, বাস্তব অগ্রগতি ছাড়া শুধুমাত্র কূটনৈতিক সৌজন্য দিয়ে ঢাকা-দিল্লির সম্পর্কের বর্তমান দূরত্ব কমানো কঠিন হবে। ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।